নমস্কার। আজ স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে 6টা। আমার সকালবেলা 5টার সময় উঠে ফুল টুল তোলা হয়ে গেছে। আর প্রত্যেক দিনকার মতো আমাদের বাড়ির বউয়েদের যেসব কাজ, বাসি কাজ কর্ম, সেসবই করছি টুকটুক করে। আর আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস সব পালন হচ্ছে। সকালবেলায় সব বাচ্চারা গেছিল, পতাকা তুলেছে, এইসব হয়েছে। কিন্তু তাও মনটা খুব খারাপ, মনটা ভীষণ ভারাক্রান্ত। কারণ 9ই আগস্ট যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে একটি মেয়ের সাথে, সেটা আমাদের এই গ্রাম বাংলাতেও ছড়িয়ে গেছে। শুধু গ্রাম বাংলায় নয়, সমস্ত দেশ বিদেশেও ছড়িয়েছে। আর আমাদের এই গ্রাম বাংলাতেও সবার মুখে শুধু ওই আলোচনা হচ্ছে যে বাড়ির মেয়ে বার করব কী করে। প্রত্যেকটা মায়ের মুখে একই কথা। আজ স্বাধীনতা দিবস, তো মেয়েরা কি সত্যি স্বাধীন এখনো পর্যন্ত? জানি না। যাই হোক, আমি চাই, বা আমাদের গ্রামের লোক, আমাদের পাড়ার লোক, আমি যেগুলোকে সবাইকে চিনি, সবাই চায় যারা দোষী তারা যেন শাস্তি পায়। প্রত্যেকটা দোষী যেন শাস্তি পায়, এটা সবাই চাই আমরা। যাই হোক, বকতেও নয়, এগুলো বলাটাও দরকার। হয়তো আমরা মেয়েরা বাড়িতে বসে বসে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, গুমড়ে থাকি। এটা বলাটাও প্রয়োজন। দেখছি বহু মানুষ আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে। আমি এটাই চাই, ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি, তাদের কেন, আমাদেরও সবার এই আন্দোলন যেন সফল হয়। প্রত্যেকটা বাজে লোক যেন শাস্তি পায়। যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত ছিল তারা যেন শাস্তি পায়। আমাদের প্রত্যেকটা মেয়ে ছেলে সবার এটাই চাওয়া। যে চলে গেছে তাকে হয়তো কোনো দিন ফিরে আর পাওয়া যাবে না, কিন্তু হয়তো এরা শাস্তি পেলে এরপরে আর এরকম করতে অনেকে ভয় পাবে। যাই হোক, আমার রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্না হয়েছে বলতে এখন মাছটা করছি। আর কচু, আলু, বেগুন সব কেটে রেখে দিয়েছিলাম, সেটাও একটা কড়াইয়ে চাপিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর আজকে মনটাও ভালো নেই, তো শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। এইসবই শুধু চিন্তা হচ্ছে, এইসবই কথাবার্তা হচ্ছে। কোনো একটা আমরা যেমন বউয়েরা কথা বলছি, ওইসব কথাবার্তাই হচ্ছে। তো মনটাও ভালো নেই, আর তার সঙ্গে শরীরটাও ভালো যাচ্ছে না। এইসব চিন্তা করতে যাই হোক, আমার মাছের ঝালটা হয়ে গেছে, আদা সর্ষে দিয়ে করেছিলাম। আর বাসনগুলো এবার বার করে দিয়ে আসবো। অনেকগুলো বাসন হয়ে গেছে, কুটনো কোটা, মিক্সারের বাটিটা সব হয়ে গেছে। ওগুলো কলতলায় রেখে মেজে নেব, এসে মাছটা নামাবো আর তরকারিটা নামিয়ে ফেলবো। আর বাসনগুলো মেজে নিয়ে চলে যাব রান্নাঘরে। তো আমার মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়েছি। আর তরকারিটাও হয়ে গেছে, আমার তরকারিটাও নামিয়ে নেবো এবার, দিয়ে খাওয়া দাওয়া আরম্ভ করে দেবো। খাওয়া দাওয়া করে একটু শোবো। দুপুরবেলায় একটু না শুলে পারি না, কষ্ট হয়। তারপরে আবার বিকেলবেলা চাটা করবো, সন্ধে টন্ধে দেওয়ার আছে। তো আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। আর এই প্লেটটায় আমি ভাত নিয়েছি একটুখানি, দিয়ে ওইটাই খাচ্ছি। খেতেও ইচ্ছা করছিল না। আর এই যে সন্ধেবেলায় চলে এসেছি চায়ের ঘরে, চা করে নিয়ে একটু দিই। তারপরে সন্ধেটা আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে চাটা খেয়ে আবার রাত্রে রান্না বান্না হবে। আর একটু বসে চাটা খেয়ে নিয়ে উঠে আবার নিজের কাজকর্মের দিকে চলে যাব। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।